পয়গম্বর ইব্রাহিম মক্কা নগরীর পাশে একটি জঙ্গল আছে। ওই জঙ্গলে তুমি তোমার স্ত্রী এবং শিশু সন্তান ওদেরকে রেখে আসো। ইব্রাহিম নবীকে আবার আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আপনি রেখে আসবেন যখন তখন কোনো আওয়াজ দেওয়া যাবে না। আবার বললেন, যদি মা হাজেরা তোমাকে প্রশ্ন করেন প্রশ্নের উত্তরও দেওয়া যাবে না। আবার ইব্রাহিম নবীকে বললেন, তুমি কোনো ধরনের কথাও বলতে পারবা না, শুধু আপনি এদেরকে মক্কার ওই জঙ্গলে রেখে আসবেন। ইব্রাহিম নবী ওদেরকে নিয়ে জঙ্গলে রেখে আসলেন। জঙ্গলে যখন রেখে আসেন তখন মা হাজেরা ইব্রাহিম নবীকে বলেন, ও প্রাণের স্বামী আমার, আমাকে আপনি জঙ্গলে কেন রেখে যাইতেছেন? আমি কি জানতে পারি? ইব্রাহিম নবী কোনো আওয়াজ দিলেনই না, কারণ আল্লাহ তাআলা অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন কোনো আওয়াজ দেওয়া যাবে না। ইব্রাহিম নবীকে আবার মা হাজেরা বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমাকেও শিশু বাচ্চাকে এখানে কেন রাখলেন? এই জঙ্গলে তো আমি আমার শিশু বাচ্চা নিয়ে থাকতে পারবো না, কারণ জঙ্গলের মধ্যে কোনো বাতি নাই, কোনো বাজারও নাই, আবার কোনো ধরনের পুরুষও নাই। আমি কিভাবে ওই সন্তানকে নিয়ে থাকবো? ইব্রাহিম নবী কোনো আওয়াজ দিলেন না। তখন মা হাজেরা তো যেই সেই নারী না, মা হাজেরা বুঝলেন, বুঝিয়ে ইব্রাহিম নবীকে বললেন, ও প্রাণের স্বামী আমার, আমাকে কি আপনি জঙ্গলে যেন রাখছেন? আল্লাহ তাআলার কথাই কি রাখছেন? তখন সাথে সাথে ইব্রাহিম নবী দূর চলে গেলেন, গিয়া হালকা মাথা নাড়াচ্ছেন, মুখ দিয়ে কোনো আওয়াজ দেওয়া যাইতেছে না, কারণ আল্লাহ তাআলার হুকুম অমান্য করা যাবে না। ইব্রাহিম নবী হালকা মাথা নাড়াচ্ছেন, হা এভাবে হালকা মাথা নাড়াচ্ছেন। তখন আম্মাজান মা হাজেরা পাগলের মতো কাঁদেন আর বলেন, ও ইব্রাহিম, প্রাণের স্বামী আমার, আমাকে জঙ্গলে রেখে যাইতেছো, আমার কোনো টেনশন লাগবে না, আপনি শুধু আমার শিশু বাচ্চা ইসমাইলকে মাঝে মধ্যে এসে দেখিয়া যাবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ইব্রাহিম নবী কোনো আওয়াজ দিলেন না। আবার আম্মাজান হাজেরা আলাইহিস সালাম বললেন, ও প্রাণের স্বামী আমার, আমাকে যেন এখানে রেখে যাইতেছেন, আপনার কাছে শুধু একটাই দাবি, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আর বলবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা যদি পরীক্ষায় ফেল করে ফেলি তাহলে চলবে না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। তখন ইব্রাহিম নবী হাসতে হাসতে পা পা করে পিছু পা হচ্ছেন। এখানে একটা পাহাড় আছে, ইব্রাহিম নবী পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠে আবার নিচে নামলেন। নিচে নামার পরে পিছন দিকে তাকান, আর শিশু বাচ্চা ইসমাইলকে দেখা যায় না, উনার বিবি আম্মাজান হাজেরাকেও আর দেখা যায় না।